আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ভাই বোনেরা, যাদের জন্য এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। প্রথমেই ধন্যবাদ যেহেতু আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, ধন্যবাদ দিতেই হয়। যাদের জন্য অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলার ইচ্ছা রাখতেছি। আমি বেশি কথা বলবো না, মাত্র দুইটা ঘটনা বলবো, তারপরে আমার বক্তব্য শেষ করব। একটা হচ্ছে, আমি বলি একজন খুব নামি দামি দার্শনিকের কথা বলি। আমি অনেকেই নাম জানে, হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে। উনি একদিন একটা গাছের নিচে ক্লাস নিচ্ছিলেন তার কয়েকজন স্টুডেন্ট নিয়ে। তখন সেদিক দিয়ে পাস করতেছিল একজন মেথর। উনি তাকে সালাম দিলেন, চলেও গেলেন। ক্লাস শেষে একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার, ব্যাপারটা একটু আমাদেরকে বলবেন? আপনি এত বড় একজন জ্ঞানী গুণী লোক, এত বড় একজন দার্শনিক, উনাকে, একজন মেথরকে আপনি কেন সালাম দিলেন? তখন উনি বললেন, আসলে উনি তো দেখবা ওনার কিন্তু অনেক বই আছে, উনি অনেক বইটই লিখছেন। ওনার একটা বই আছে যেটা হলো অ্যানিম্যালের উপরে লেখা, এবং একটা শূকর কোন স্টেজে কীরকম হয়, কীরকম বিহেভিয়ার হয়, কি হয় না হয়, এটা জানার জন্য উনি এই মেথডের শরণাপন্ন হয়েছিলেন। তার কাছে বারবার গিয়ে গিয়ে এই সম্পর্কে জেনে তারপরে উনি বই বলতে লিখছেন। তো কাজেই এই বিষয়টা সে আমাকে যেহেতু হেল্প করছে, তার মানে কি সে আমার ওস্তাদ, কাজে ওস্তাদকে আমি সালাম দিয়েছি। এই হলো তার শিক্ষা। এখন কেন এই কথাটা আমি বললাম, সেটা হলো একটা ব্যাপার আছে। খেয়াল করে দেখবা, গত 5 মাস যাবৎ আমাদের দেশে মোটামুটি সব কিছু চলছে, একটা ইনস্টিটিউশন বন্ধ, ক্লাস হয় না। এখন মাত্র শুরু হয়েছে কয়েকদিন আগে, কুয়েট, খুলনার কুয়েটে ক্লাস বন্ধ। কারণটা কি? সেখানে একটা পলিটিক্যাল গণ্ডগোলই হয়েছে, কিন্তু সেই সুযোগে কিছু ছাত্র এবং শিক্ষকের মধ্যে খুব বাজে সম্পর্ক, না বলবো না, ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলছে, এই ঘটনাও ঘটে গেছে। তো তাহলে কী লাভ হলো লেখাপড়া শিখে? একজন ছাত্র শিক্ষককে যদি গায়ে হাত দিতে পারে, তাহলে আর বাকি রইল কি? আমি যে একটু আগে এক্সাম্পলটা দিলাম, যে একজন এত উঁচু মাপের লোক ওই একজন মেথরের কাছে অল্প কিছু যা শিক্ষানুল, সেই জন্য সে তাকে শ্রদ্ধা করে সালাম দেয়। এটার অর্থ কি? আমার শুধুমাত্র ক্লাসে যিনি শিক্ষা দেন উনি শিক্ষক নয়। তোমার লাইফের যে কোনো স্টেজে যে কোনো মানুষ তোমাকে যদি বিন্দুমাত্র কোনো জ্ঞান দিতে পারে, অবশ্যই সেই তোমার শিক্ষক, তাকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু এই জিনিসটা আজকাল উঠে গেছে, সেই জন্য আমি এই কথাগুলি বললাম আর কি। কারণ আজকাল ছেলেপেলে ভাবে যে যত স্মার্টলি তর্ক করা যাবে ততই ভালো আর কি। হ্যাঁ, ওই আজকাল নতুন নতুন শব্দ বের হয়ে গেছে, জেনারেশন জুমার্স। এখন জেনারেশন জুমার্সরা যদি মানুষকে শ্রদ্ধাই না করে, তাহলে এটা দিয়া আমরা কি করব? এখন আমার 2টা মেয়ে আছে, এদের সাথেও মাঝে মাঝে কথা হয়, তাদের কথার সাথে আমার কথা মিলে না। তখন আমি বলি, বাবারে তোমরা জেনারেশন জুমার্স, কিন্তু আমি হলাম জেনারেশন ভিলেজার্স, আমি গ্রাম থেকে উঠে আসছি, আমার সাথে তোমার মিলবে না, কিন্তু তোমার এগুলাতে ভুল আছে, সেগুলো তোমাকে শুধরাইতে হবে। এই হলো একটা। 2 নম্বর আরেকটা ঘটনা কথা বলি, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক স্কলারশিপ, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের স্কলারশিপ আছে। আমাদের কেমিস্ট্রিতে একটা স্কলারশিপ আছে, সেটা হলো অধ্যাপক আব্দুল মুক্তাদির স্কলারশিপ।
এই মুক্তাদির সাহেব যিনি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে 1933 সালে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে প্রথম মুসলিম হিসাবে গোল্ড মেডেল পান। এখন 1933-এ যিনি মাস্টার্স করেছেন তার জন্ম 1909-10-এর কাছাকাছি, তাই না? এরকমই তো হওয়ার কথা। এবং ওনার জন্ম কোথায় জানো? সন্দ্বীপ। এখন 1909-10 সালে সন্দ্বীপের কী অবস্থা হতে পারে একটু চিন্তা করে দেখো। সেখান থেকে একটা মানুষ লেখাপড়া করে শিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়েছে, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এবং আলটিমেটলি সে আমেরিকায় গিয়ে হায়ার স্টাডিজও করে আসছে। তার মানে পৃথিবীতে অনেক সমস্যা আছে, থাকবে। তা যদি নিজের মধ্যে ইন্সপিরেশন থাকে, নিজের মধ্যে চেষ্টা থাকে, তাহলে এই সমস্ত ছোটোখাটো সমস্যা নয়। লেখাপড়া যদি করতে চাও তাহলে ছোটোখাটো সমস্যারে মাথায় নিয়ে বসে থাকতে চলবে না, ইউ হ্যাভ টু রান। এবং আমি কেন বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 104 বছর হয়ে গেছে, এটার মধ্যে সমস্যা শেষ নাই, প্রচুর সমস্যা, কিন্তু বসে নাই, বিশ্ববিদ্যালয় চলছে। যে কোনো জায়গায় সমস্যা থাকবে, সমস্যা এই দেশটাই সমস্যার দেশ। এটা নিয়ে বলতে গেলে আরও অনেক কথা বলবো, এগুলো নিয়ে এখন ভিতরে যাব না। সমস্যা থাকবেই, কোনো সমস্যাকে বড় করে দেখা যাবে না। মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমাকে লেখাপড়া করতে হবে, লেখাপড়া করতে হবে এবং আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। কারণ এখানে একটু আগে একজন স্টুডেন্ট বলে গেল যে যত স্মার্ট হও, যত দুষ্টামি করো, যত কিছু করো না কেন, দিন শেষে একটাই চাহিদা গার্জিয়ানদের, তুমি ভালো করে লেখাপড়া করে ভালো একটা রেজাল্ট করে আসো। এটা না হলে তুমি এখানে কত স্মার্ট ছিলা ক্লাসের মধ্যে, কত বেশি দুষ্টামি করছো, কত বেশি স্যারেদের সাথে এই বেয়াদবের মতো কথা বলছো, কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কারণ তোমার জীবন গড়তে তোমাকে একটা ভালো রেজাল্ট সহ একটা পাস করতে হবে। তো কাজে এইগুলো জিনিসগুলি মনে রাখতে হবে। লেখাপড়াটা ফার্স্ট, যে কোনো কিছু লেখাপড়া বাদ দিয়ে কোনো কিছু হবে না। আন্দোলন যাই করো, সব কিছু লেখাপড়া ঠিক রেখে। ঠিক আছে, আমার মনে হয় আর বেশি কিছু কথা বলি না। সবাইকে শুভেচ্ছা, বিশেষ করে যারা যাচ্ছ কর্মজীবনে তাদের জন্য অভিনন্দন, আর যারা মাত্র ঢুকলা তাদেরকে স্বাগতম। কিন্তু কথা একটাই, এক নম্বর কথাও লেখাপড়া, 2 নম্বরেও লেখাপড়া, 3 নম্বরেও লেখাপড়া, এর আগে আর কোনো কথা নেই। ধন্যবাদ সবাইকে।